রং খেলার দিন এমন কে আসলো আমাদের বাড়িতে, যার জন্য সকাল সকাল আমাকে আমার মা বাজারে পাঠালো বাজার করতে। তো চলো, রং খেলার দিন আমাদের বাড়িতে কারা এসেছিল সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে চলো বাজারে গিয়ে কী কী বাজার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো, তোমাদের পূজা দিদি চলে এসেছিলো একটা মুদিখানার দোকানে। তো সেখান থেকে কিন্তু আমার যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস রান্নার জন্য সব কিছু কিনে নিয়ে চলে আসলাম মায়ের কাছে। মার কাছ থেকে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। তো বাড়িতে আসতেই দেখি তারা কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে। তো কারা এসছে সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে চলো দিদির কাছে সমস্ত সবজিগুলো দিয়ে দিই। তো রান্নাটা আগে দিদিরা করতে থাকুক। তো চলো, রান্না কিন্তু আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে আস্তে আস্তে দেখি। আর এখন মা কিন্তু সমস্ত খাবার দাবার বাসনপত্র ওই ঘরে নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। প্রথমে রয়েছে এখানে পোলাও, খাসির মাংস, স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে পাঁপড়, চাটনি, মিষ্টি, আর শেষ পাতে রয়েছে একটু দই। তো চলো, খাওয়া দাওয়া করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি বন্ধুরা। দিদি, তুমি আমার নামটা নিও সুপর্ণা। তো থ্যাংক ইউ মিষ্টি বোন সুপর্ণা, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা মতো, আর তোমাদের পূজা দিদি কিন্তু এখন লুকিয়ে রয়েছে, তার এখন বাইরে হচ্ছিল রং খেলা। তো রং খেলা উপলক্ষে আজকে আমার দিদিরাই কিন্তু সবাই এসছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, তোমাদের নামগুলো কমেন্ট করে বলো। টাটা।